হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো অবশেষে পার্লামেন্ট এনটিএ কে তুলোধনা করলো, যাকে বলে এক কথায় গালে থাপ্পড় মারা যাকে বলে। তো পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটি অন এডুকেশন 2-3 দিন আগেই পার্লামেন্টে রীতিমতো এনটিএ কে যেটা বলেছে যে এনটিএ 2024 সালে যেভাবে নিট এক্সাম বা বিভিন্ন এক্সাম কন্ডাক্ট করেছে তাতে করে কিন্তু স্টুডেন্টদের মধ্যে গার্জিয়ানদের মধ্যে যে কনফিডেন্স সেটা কিন্তু একদমই কমে গেছে এবং তার প্রমাণ আমরা 2025 সালে পেয়েছি, যেখানে অ্যাপ্লিকেন্ট বলো বা অ্যাসপিরেন্ট বাড়ার কথা ছিল সেটা কিন্তু কমে গেছে। তো এনটিএ এর যে কার্যকলাপ সেটা নিয়ে কিন্তু তুমুল সমালোচনা হয়েছে। এছাড়াও পার্লামেন্ট কমিটি যেটা বলেছে যে পেন পেপার মডেলে এক্সামের ক্ষেত্রে সিবিএসসি এবং ইউপিএসসি যেভাবে এক্সাম কন্ডাক্ট করায় সেইভাবে কন্ডাক্ট করাও। তোমরা জানো সিবিএসসি তো পেন পেপার মোডেই হয়, ইউপিএসসি পেন পেপার মোডেই হয়। তো তারা যদি পারে, তারা যদি নির্ভুলভাবে পেপার লিক ছাড়া একটা পরীক্ষা যদি কন্ডাক্ট করতে পারে, তাহলে এনটিএ কেন পারছে না? এছাড়াও এনটিএ কে একটা জিনিস বলেছে এই যে স্ট্যান্ডিং কমিটি, যে সমস্ত ফার্ম রয়েছে যারা ওএমআর চেক করে বা এরকম অনেক ধরনের ফার্ম আছে যাদের যাদের ব্ল্যাক লিস্ট করা হয়েছে, তাদের যেন ভবিষ্যতে কোনো রকম কোনো এক্সাম অল ইন্ডিয়া লেভেল হতে পারে বা স্টেট লেভেলের হতে পারে, তারা যেন এন্ট্রি না পায়, মানে নতুন করে তারা যেন এক্সাম পরিচালনা এই ব্যাপারের মধ্যে ঢুকতে না পারে, সেই ব্যাপারেও কিন্তু কড়া কথা বলেছে এনটিএ কে। পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটি আরও একটা কথা বলেছে যে 2024 সালে এনটিএ টোটাল 14টা মেজর এক্সাম কন্ডাক্ট করেছিল। এই 14টা এক্সামের মধ্যে 5টা এক্সাম এমন ছিল যাতে প্রচুর পরিমাণে ইরেগুলারিটিস এসছে। তোমরা জানো নিটের ক্ষেত্রে আমি বলছি পেপার লিক থেকে শুরু করে কন্টিনিউ ইরেগুলারিটি এসছে। এছাড়াও 3টে এক্সাম কিন্তু পোস্টপোন করতে হয়েছিল। তাহলে বোঝো যে এনটিএ এর যে ক্যাপাবিলিটি বলো, ক্যাপাসিটি বলো কোন লেভেলে পৌঁছেছে। আমার বক্তব্য এনটিএ যদি করতে না পারে, যদি এনটিএ মনে করে যে এতগুলো এক্সাম আমরা করতে পারছি না, সিম্পলি ছেড়ে দিক, করার তো কোনো দরকার নেই। কিন্তু 14টা এক্সামের মধ্যে 3টে এক্সাম পোস্টপোন করতে হয়েছে বারবার, 5টা এক্সামে গ্রস ইরেগুলারিটিস এসছে, তাহলে এনটিএ এর এক্সাম কন্ডাক্ট করে কি লাভ? সিবিএসই ইউপিএসসি এরাও তো এক্সাম কন্ডাক্ট করে, কই এদের তো এত ইরেগুলারিটি আসছে না। তার মানে এনটিএ এর কোনো রকম ক্যাপাসিটি নেই, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এছাড়া আরও একটা ইস্যু নিয়ে আলোচনা করেছে, 2025 সালে যেই মেইন এক্সামে টোটাল 12টা কোশ্চেনকে কিন্তু উইথড্র করে নিতে হয়েছে। তা কত রকমের গন্ডগোল কিন্তু কন্টিনিউ এই কয়েক বছরের মধ্যে করেছে এনটিএ। অনেকে এই 2024 সালের পর থেকে, পেপার লিকের পর থেকে মনে করছে যে কম্পিউটার বেসড এক্সাম করে দেয়া হোক। তো কম্পিউটার বেসড এক্সাম বা পেন পেপার মোডের এক্সাম, এই দুটো এক্সামেই কিছু সুবিধা অসুবিধা রয়েছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। কম্পিউটার বেসড এক্সামের যেমন সুবিধা, এক্ষেত্রে পেপার লিকের মতো ঘটনা না ঘটলেও, কিন্তু পেপার লিক যে একদমই হবে না তার তো কোনো মানে নেই। কম্পিউটার হ্যাক হতে পারে এবং এমনভাবে হ্যাক হতে পারে যে কোনো ট্র্যাক করাও যাবে না। তো সিবিটি মোডে এটা একটা প্রবলেম। আরেকটা যেটা প্রবলেম রয়েছে সিবিটি মোডে, এত হিউজ নাম্বারের কম্পিউটার জোগাড় করা, গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলগুলোতে কম্পিউটার সেন্টার অ্যারেঞ্জ করা, এটা একটা বিরাট প্রবলেম। এটা তো আর 1 লাখ 2 লাখ স্টুডেন্টের পরীক্ষা নয়, যেখানে 25-30 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেবে, সেখানে কম্পিউটার সেন্টার অ্যারেঞ্জ করা, কতগুলো শিফটে পরীক্ষা নিতে হবে, তাদের নর্মালাইজেশন প্রসেস, তো নানা রকম ঝামেলা রয়েছে এই সিবিটি মোড এক্সাম। এবং সিবিটি মোডে করলেই যে তোমার পেপার লিক হবে না, কম্পিউটার হ্যাক হবে না, এটাও না। পেন পেপার মোডে পেপার লিকের ব্যাপারটা থাকলেও, কিন্তু পেন পেপার মোডে যদি ভালো করে সিকিউরিটির ব্যবস্থা করা যায়, তাহলেই কিন্তু পেপার লিকের মতো ঘটনা আটকানো যায়। তো সেটা কিন্তু করা হয়নি 2024 সালে। 2025 সালের ক্ষেত্রেও আমরা একই জিনিস দেখেছি, এনটিএ এর এই ঢিলে ঢালা একটা মনোভাব। স্ট্যান্ডিং কমিটি রেকমেন্ড করছে যে সিবিটি মোডে এক্সাম শুধুমাত্র যে গভর্নমেন্ট কন্ট্রোল যে সেন্টার সেখানে হোক। সিবিটি বোর্ডে এক্সাম যে সেন্টারগুলো সেগুলো ম্যাক্সিমামটাই প্রাইভেট কন্ট্রোলড হয় আমরা জানি। তো গভর্নমেন্ট কন্ট্রোল জায়গায় সিবিটি মোড এক্সাম করা কি অতই সোজা? তো এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া আরো একটা জিনিস উঠে এসছে, সেটা হচ্ছে এনটিএ যে বিজনেস। লাস্ট 6 বছরে এনটিএ টোটাল বিভিন্ন পরীক্ষার নামে টাকা তুলেছে 3512.9 কোটি টাকা। তারা খরচা করেছে 3064 কোটি টাকা, মানে এখনো পর্যন্ত 448 কোটি টাকা এনটিএর ফান্ডে রয়েছে।
এই 6 বছরে এনটিএ এই টাকাটা খরচাই করেনি। কেন করেনি? এই যে 448 কোটি টাকা যে রয়েছে, এটা এনটিএ বিভিন্ন সিকিউরিটির কাজে, আরো লোক নিয়োগ করতে পারতো, পেপার যেন লিক না হয় তার বন্দোবস্ত করতে পারতো, তো যে প্রত্যেকটা সেন্টারে ব্যাকআপ জেনারেটরের ব্যবস্থা, জলের ব্যবস্থা, পাখার ব্যবস্থা, কোনো কিছুই কিন্তু করেনি। আলটিমেটলি দেখো 448 কোটি টাকা ঝোলায় নিয়ে বসে রয়েছে। কেন? স্টুডেন্টরা যে টাকাটা দিয়েছে পরীক্ষার জন্য, টাকাটা পরীক্ষাতে খরচা করতে হবে, সেটা কিন্তু না করে টোটাল বিজনেস মাইন্ড। তো এই সব টোটাল এতগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এনটিএ কে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে এনটিএ যেন সিবিএসসি এবং ইউপিএসসি যে এক্সামগুলো কন্ডাক্ট করে, যেগুলো প্রায় পেপার লিকের মতো ঘটনা ঘটে না, খুব স্বচ্ছভাবে কন্ডাক্ট করে, তাদের মতন মানে তাদেরকে মডেল হিসেবে ধরে কিভাবে তাদের মতোই এক্সামটা কন্ডাক্ট করা যায় সে ব্যাপারে অবশ্যই সচেষ্ট হওয়ার কথা বলেছে। এনটিএ কে নিয়ে এই যে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি যারা রয়েছে তারা কিন্তু পুরোপুরি নিরাশ এবং তারা কিন্তু রীতিমতো এনটিএ এর প্রতি ক্ষোভ উগরে দিয়েছে। কেননা এগুলো খুব স্বাভাবিকভাবেই এনটিএ যদি মনে করে, গভর্নমেন্ট যদি মনে করে, এটা কিন্তু করতে পারে, কিন্তু তারা এই সমস্ত কোনো কিচ্ছু করেনি। পরীক্ষার নামে ব্যবসা করেছে, 448 কোটি টাকা রেখে দিয়ে বসে রয়েছে। তো এই টাকাটা যদি খরচা করতো তাহলে পরীক্ষাটা কিন্তু আরো বেটারভাবে, আরো নির্ভুলভাবে করা যেত। তো যাই হোক, এইগুলোই ছিল মোটামুটি এই যে নিউজটা আমি বললাম, তো সেই নিউজের সারমর্ম। দেখা যাক 2026 সালে যে পরীক্ষা হবে তাতে এনটিএ এর যে পারফরমেন্স সেটা কিরকম থাকে। তো সবাই খুব ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করে, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখুন, নোটিফিকেশন অন রাখুন নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য। টাটা।